আয় ভাই আয় আয় পেটু আয়, আজ একটু জমিয়ে গল্প করি। নিজেদের মধ্যে কথাবার্তা না বললে কি আর মন মেজাজ ভালো থাকে? আরে আমিও তো সেটাই চাইছি, অল্প অল্প গল্প নয়, একেবারে বেশি গল্প। ভাবছিলাম আমি একটু চক্কর মেরে আসবো, তবে থাক পরেই যাবো না হয়, আগে একটু আড্ডাই হয়ে যাক। না না ভাই, ওসব আড্ডা টাড্ডায় আমি নেই। পেট না বললে আমার ভাই মন ভরে না। কাজের কথা কিছু থাকলে ওকে বল, না হলে ও চললো খেতে। সে কি রে, সত্যি সত্যি চললি নাকি? ও, তোকে নিয়ে তো আর পারা যায় না। ব্যাপারটা কিরকম হচ্ছে? না 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 না, এ তো দেখছি আসর জমার আগেই ভেঙে যাচ্ছে। অত সব ভাঙা গড়া বুঝি না, আমি কাজ নিয়ে থাকি ভাই, কাজ করি আর খাই। হ্যাঁ হ্যাঁ, সে কি আর জানি না ভেবেছিস? গপ গপ করে খাবি আর ভোঁস ভোঁস করে ঘুমাবি। কিন্তু আমাদের সবার একসঙ্গে মিলেমিশে থাকারও তো দরকার আছে, না হলে হঠাৎ যদি কোনো একটা বিপদ আপদ হয় তখন কে আমাদের সামলাবে? তুমি বোঝাতে চাইলে কি হবে? ওর মোটা মাথায় ওসব ঢুকবেই না। হর্ষে ঘি ঢেলে লাভটা কি? তোদের কথা তোরা বোঝ, আমাকে আমার মতো বুঝতে দে। বেশ, তাহলে গল্প স্বল্প পরেই হবে, নিজেদের কথা না হয় তো লাই থাক গাছের ডালে। পরে নয়, এখনকার কথা এখনই বলতে হবে, না হলে দেরি হয়ে যাবে। সে না হয় হবে, কিন্তু তুই এরকম হাঁপাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া, আগে একটু জিরিয়ে নে। হ্যাঁ হ্যাঁ, তারপর না হয় ধীরে ধীরে সব বলবি। আমরা তো আর কোথাও পালিয়ে যাচ্ছি না। খবরটা শুনলে না? তোমরা এখানে বসে বসে হাঁপাতে শুরু করবে। জঙ্গলের বাইরে রাজার পেয়াদা ফলক দিয়েছে, তাতে লেখা আছে জঙ্গল কেটে নগর হবে। আমি নিজের চোখে দেখে এলাম এইমাত্র। এবার বলো কি বলবে? হ্যাঁ, বলিস কি? সর্বনাশ! জঙ্গলের পশু পাখিরা তাহলে যাবে কোথায়? উল্লুকপুরের জঙ্গলে তো ছোট বড় পশু পাখি অনেক আছে। রাজামশাই তুম করে এমন হুকুম দিতে পারেন নাকি? ওসব বাজে কথায় কাজ নেই। আসল কথাটা হলো আমরা এখান থেকে নড়বো না। এখান থেকে চলে গেলে খাবো কি? আসল কথাটা হলো, বিনা পরিশ্রমে এখানে হেলে দুলে খাবার পেয়ে গেলে অন্য কোথাও কি যেতে আর মন করে? খাওয়া দাওয়ার চিন্তা তো সবাই করছে। পাশের জঙ্গলও গেছিলাম, কিন্তু সেখানেও পশু পাখিরা দেখলাম ভয় পেয়ে গেছে একেবারে। না, রোজকার মতো মনে হচ্ছে আজকেও মিচকেটা মিথ্যে কথার ঝুড়ি সাজিয়ে এসেছে। এই সত্যি করে বলতো, তুই আমাদের ভয় দেখাচ্ছিস না তো? বিশ্বাস না হলে নিজেরাই ঘোরাঘুরি করে দেখ না, এমন কিছু হয়েছে কিনা। তাই তো হয়েছে তো বটেই, না হলে মিচকে মিছিমিছি আমাদের ভয় দেখাতে আসবে কেন? কথাটা তেতো হলেও সত্যি। এখন বসে ভাবো তাহলে কি করবে। সত্যি তো, ব্যাপারটা তো বেশ ভাবিয়ে তুললো। এখন কি করি আমরা? যা ভাবার তোমাকেই ভেবে বার করতে হবে রাজু ভাই। আমি কিন্তু আমার ছোট মাথায় অত চিন্তা নিতে পারবো না। বলো না রাজু ভাই, এর প্রতিকার কি? সেটাই তো এক্ষুনি আমার মাথায় আসছে না। এসব কি আর ঝপ করে কিছু একটা বলে ফেলার মতো ব্যাপার? তবে ঘটনা যখন একটা ঘটেছে, তখন সরজমিনে গিয়ে সেটা দেখতে হবে। কিরে, তোরা তো সবই শুনেছিস আর সবই জেনেছিস। রাজামশাইয়ের মতিগতি তো ভালো ঠেকছে না। না না, ভালো কি করে হবে মামা? রাজার পেয়াদারা জঙ্গলের আশেপাশে ওরকম ঘুরঘুর করলে কি করে আর ভালোটি হবে? হ্যাঁ, ঘুরঘুর তো করছে নিজেদের ধান্দায়। আমাদের জঙ্গল ছাড়া করবার মতলব করেছে যে। তাতে তো আমাদেরই লোকসান। লাভ কিছু হচ্ছে কি? না, তবে লাভ তেমন হচ্ছে না। আমরা আর কি করব? এখান থেকে পাট্টারি গুটিয়ে অন্য কোথাও চলে যাব। নিজেরা খাবার জোটাতে পারবি তো সেখানে গিয়ে? আশেপাশের জঙ্গলেও পশু পাখি কিন্তু দিন দিন কমে যাচ্ছে, সেখানে গেলে খাবো কি? নাচতে না জানলে উঠোনের দোষ। নড়ে চড়ে শিকার করতে পারিস না, সেটাই বল না বাবা। কি বললি? রোজ রোজ খাটাখাটনি করে দৌড়াদৌড়ি করে শিকার করা কি তোমার সাধ্যে কুলোবে? কিন্তু কষ্ট তো করতেই হবে, হয় মরতে হবে, না হলে সরে পড়তে হবে মামা। না, মনে হচ্ছে এবার আমাদের সত্যি সত্যি এখানকার পাট গুটিয়ে তলপি তলপা গুছিয়ে সরে পড়তে হবে। না না, পালিয়ে যাব কেন? গেলে হবে না। তার থেকে বরং এখানে থেকেই ভেবে চিন্তে একটা উপায় বার করতে হবে। কিন্তু পেয়াদারা এসে খোঁচা মারতে থাকলে মাথায় উপায় আসবে কি করে মামা? আরে আসবে আসবে, ঠান্ডা মাথায় ভাবতে বসলে কিছু একটা উপায় আসবেই। কোনো উপায় নেই। এইখানে এইভাবে থাকলে প্রথমে আধমরা, তারপরে পুরো মরে থাকবো। মরবো, তবে এখানেই থাকবো। আর দরকার হলে উল্লুকপুরের ওদের সঙ্গে হাতে হাত মেলাবো।
এই রে মনে হচ্ছে বিপদে পড়ে বাঘ মামার মাথাটাই খারাপ হয়ে গেছে। আমি কিন্তু বুঝে গেছি তোর মামার মাথা মোটেও খারাপ হয়নি, বরং দারুণ কাজ করছে। এতটা রাস্তা পেরিয়ে এলি, কিন্তু ব্যাপার কি কিরে পেটু? আজ তো কেউ খাই খাই করছিস না, কেমন যেন থমথমে হয়ে আছিস মনে হচ্ছে। কিরে পেটু, খবরটা শোনার পর থেকে তুই কি নির্জলা উপোস শুরু করলি নাকি? পেকুড়ে বালি, না 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 বললে হবে। সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, চাঁদ দিনের বেলায় উঠতে পারে, কিন্তু পেটু উপোস করতে পারে না। এখন তো সবারই বিপদ, তাই আমার কথা না ভেবে নিজেদের চরকা তেল দে। হ্যাঁ, সেই জন্যই তো কোথায় কি হচ্ছে সেই খবরটা রাখতে রাজভাই আমাদের এখানে নিয়ে এলো। এসে আর কি হলো? ওই তো দেখছি ফলক ঝুলছে, ওই দেখে আমাদের কি করার আছে? হ্যাঁ, এই তো বলতে না বলতে হাতে গরম খবর চলে এসেছে মনে হচ্ছে। শোনো শোনো শোনো, এই জঙ্গলে যত পশু পাখি আছো সবাই মন দিয়ে শোনো। রাজামশাই ঘোষণা করেছেন যে জঙ্গল সাফ হলেও জঙ্গলের সব পশু পাখিরা নিরাপদে থাকবে। রাজামশাই পশু পাখিদের তার নিজস্ব পশুশালায় রাখবেন, তাই কারো কোনো ভয় নেই। শোনো শোনো শোনো। ঠিক বলেছ ওরা, আমাদের কোনো ভয় নেই আর ভরসাও নেই। কিন্তু এবার আমাদের কি হবে রাজু ভাই? আমাদের কি বন্দি হয়ে বাকি জীবনটা কাটাতে হবে? আর পালিয়ে পালিয়ে বা থাকবো কোথায়? এইভাবে কি বাঁচা যায় নাকি? সত্যি রাজু ভাই, এবার আমাদের কি হবে? আমার তো এখনই হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। না, এবার তো ব্যাপারটা বেশ চিন্তায় ফেলে দিল দেখছি। কি করা যায় এখন? মনে হচ্ছে ঠান্ডা মাথায় কিছু না কিছু একটা ভাবতেই হবে। কে রে, জায়গাটা কেমন বুঝছিস? বলেছিলাম না উল্লুকপুর জায়গাটা একেবারে ফাটাফাটি। জায়গাটা আমার খুব মনে ধরেছে। ও দেখে দেখে একটা জায়গায় এনেছো বটে। তবে আমার বাবার কেমন এলেম আছে দেখলে তো? এইরকম একটা জায়গায় কেমন আস্তানা গেড়েছে। শুধু তাই নয়, বড় বড় গাছপালা যেমন আছে তেমনি সঙ্গে আবার সবুজ ঘাসে ঢাকা জমিও আছে। আহা, ব্যাপারটা বুঝলে না? জঙ্গলের সব পশুরা কচি কচি ঘাস খেতে এখানে আসবে, আর অমনি আমি গুটি গুটি পায়ে গিয়ে ওদের ঘাটটা মটকাবো। ও কি বুদ্ধি! একদিকে যেমন বনের রাজা, অন্যদিকে তেমনি বুদ্ধিরও রাজা। এটা একটু বেশি হয়ে গেল না? না মানে সে যা বলছো বলো, তবে তোমরা এইভাবে সদল বলে এখানে এলে কেন? আর এলেই যদি, তবে এখনই বা এলে কেন? ও বাবা, তোমার কাছে আসতে গেলে কি আবার আগে থেকে বলে কয়ে আসতে হবে নাকি? মোটেই না, তাই আবার হয় নাকি? তবে যেটা সত্যি সেটা তো আমি বলবোই, আর সেটা হলো এখন এই জঙ্গলে আমাদেরই থাকার ঠিক নেই। রাজামশাই যা ঘোষণা করেছেন তাতে তো আমাদের ধরে ধরে এবারও চিড়িয়াখানায় ভরে রাখবেন বলছেন। তাই ভাবছি এই সময় তোমরা এলে তোমাদেরও না কোনো ক্ষতি হয়ে যায়। কিচ্ছু হবে না আমাদের, আর জঙ্গলের বাকিরাও নিরাপদে থাকবে। তবে তুমি যে শুধু বুদ্ধিতে নয় শক্তিতেও রাজা, এবার যে সেটা তোমায় দেখাতে হবে। বুঝেছি, এখন সব দায়িত্বই আমার কাঁধে এসে পড়েছে। বুঝেই যখন গেছো তখন আর দেরি করছো কেন? লেগে পড়ো একেবারে কোমর বেঁধে। রাজু ভাই বেশ চিন্তায় পড়েছে। সে তো পড়েইছি, তবে পড়ে থাকলে তো চলবে না, এখান থেকে বেরোতেও হবে। আমার সব বন্ধুরা আমার সঙ্গে আছে যে। তা তো বটে, আর তাই তোমার দল ভারী করার জন্য আরো যে সবাই দলে দলে আসছে। এই মরেছে, আবার কে আসছে? আমি কিন্তু ভাই এবার পালাই, এরপরে আর চাপ নেওয়া যাবে না। কিন্তু কারা আসছে সেটাই তো জানা হলো না। কারা আবার? জঙ্গল থেকে বাঘ আর তার দলবল ওরা আলোচনা করে ঠিক করেছে যে এই বিপদে তোমাদের পাশে দাঁড়ানো উচিত। পাশে দাঁড়াবে না বিপদে ফেলবে কে জানি। হ্যাঁ ঠিক বলেছিস, এটা আবার নতুন কোনো ফাঁদ কিনা কে জানে। আমার কিন্তু এই প্রস্তাব বেশ ভালো লেগেছে। সবার কথা ভেবে সবাইকে নিয়ে
নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আর তাহলে এই খবরটা এখনই আমাকে ওদের কাছে গিয়ে দিতেই হবে। না না, কিছুতেই তো কিছু ভেবে উঠতে পারছি না, কি যে করি। এদিকে আমার উপরেই সবাই ভরসা করে বসে আছে, কি করে যে জোট বেঁধে জঙ্গলকে বাঁচানো যায়। না 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 না, এই একটা চিন্তাই আমাকে একেবারে অস্থির করে দিচ্ছে। আরে আরে, আমি যেন কেমন একটা চেনা চেনা স্পর্শ পাচ্ছি। কি ধরেছ রাজু ভাই, তুমিও আমাকে চেনো আর আমিও তোমাকে চিনি। কিন্তু কিন্তু চেনা জানা কারোর জন্যই তো আমি কিছু করে উঠতে পারছি না। রাজু ভাই, তুমি হলে আমাদের এই জঙ্গলের রাজা। তুমি কিচ্ছু ভেবো না, আমরা গাছেরা তোমাদের সাথে রয়েছি। আর আমরা গাছেরা একটা পরিকল্পনাও করেছি। বলো কি, কেমন পরিকল্পনা শুনি? আমরা গাছেরা তো মাটির ভেতরে শিকড় ছড়িয়ে থাকি, তাই এই শিকড় দিয়েই আমরা পরস্পরকে এমন বাঁধনে বাঁধবো যে পেয়াদারা মাটি যদিও খুঁড়ে আমাদের আলাদা করতে পারবে না। বাহ বাহ, চমৎকার। তার মানে তোমরা হাতে হাত রেখে আমাদের দুর্গের মধ্যে আড়াল করে রাখবে, কিন্তু তাতে করে কি ওদের আটকাতে পারবে? চিন্তা করছো কেন রাজু ভাই? আমরা জঙ্গলের পথে পথে কাঁটা বিছিয়ে রাখবো, আসুক না একবার ওরা। এমন ফটাস ফটাস করে ফুটিয়ে দেব যে বাছা ধনেরা একেবারে টের টিপে যাবে। আরে বাহ বাহ, তোমরাও আছো সাথে। না না, এবার তো সত্যিই বুকে বল আসছে। গাছপালা পশু পাখি একজোট হয়ে থাকলে রাজা মশাই আর বাইরে থেকে এসে ঘোট পাকাতে পারবে না। আমরা এদিকটা দেখছি, তুমি বরং কি কায়দা করা যায় সেটা সবাইকে নিয়ে বসে ঠিক করে ফেলো। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। এই তো সবাই ঠিক সময়ে হাজির হয়ে গেছিস দেখছি। এখন আমাদের বিপদের সময়, এই সময়ে কি পালিয়ে পালিয়ে বেরিয়ে ফুর্তি করা যায়? হ্যাঁ, যতক্ষণ আছি ততক্ষণ একসাথেই থাকি, আর তুমি যেমন বলবে সেইভাবেই কাজ করি। মরলে মরবো, বাঁচলে বাঁচবো। মরার কথা এর মধ্যে আসছে কোথা থেকে? ওরা বাইরে থেকে এসে আমাদের ধরার আগেই আমরা ওদের জঙ্গল ছাড়া করব। সাবাস মিচকে, আজ মনে হচ্ছে খুব পেতে আছিস। না না, মিচকে তো ঠিকই বলেছে, আমরা আমাদের জমি ছাড়বো না। আর আমরাও কি এখানে মুড়ি ভাজতে এসেছি? হ্যাঁ, আমরাও কাউকে গুঁড়ি গুলতে দেব না। এমন তারা করব যে পাড়া ছেড়ে পগার পার হয়ে যাবে। যাই করি না কেন, সেটা বেশ ঠান্ডা মাথায় করতে হবে, সবাই মিলে ভাগ করে বেশ গুছিয়ে করতে হবে। তাহলে রাজু ভাই, তোমার পরিকল্পনাটা ঠিক কি বলো তো? বেশ, এবার মন দিয়ে শোন। গাছেরা মিলেমিশে ফাঁদ পাচ্ছে পেয়াদাদের আটকে দেবে বলে। কিন্তু পেয়াদারা যদি অন্য কোনো কায়দা করে আমাদের নাগালে পেয়ে যায়? পেয়াদারা যদি গাছেদের এড়িয়ে জঙ্গলের মধ্যে ঢুকে ফাঁদ পাতে, তাহলে তাদের পাতা ফাঁদে তাদেরকেই ফেলে তাদের রাজার কাছে পাঠাতে হবে। পেটু আর ভালু এই দায়িত্ব নেবে। ব্যাস, কাকে দিয়েছো রাজার কাজ, করবে কি? ওরা তো নিজেদের মধ্যে কথা কাটাকাটি করতে করতেই কাল কাটিয়ে দেবে। আর ততক্ষণে পেয়াদারা এসে আমাদের ঘটি বাটি চারি করে দিক আর কি। না না, সেটা হবে না। ওদের পাহারায় থাকবে নেকড়ে, ভাল্লুক আর মিচকে। দেখি তারপরে কে কি করে। যাক, তাহলে আমি শুধু বসে বসে ল্যাজ নাড়বো, তাহলেই হবে। না না, সেটা হবে না। শকুন, গেছো আর কাক খবর আদান প্রদান করবে। কখন কারা কি ভাবছে আর কি করছে সেটা সঙ্গে সঙ্গে জানতে হবে যে। সব তো না হয় বুঝলাম, কিন্তু তাতে করে কি শেষ রক্ষা হবে? হবে না মানে? রাজু ভাই আর আমি সব নিরীহ পশুদের রক্ষার দায়িত্ব নেব। দেখি কে আমাদের এখান থেকে হটাতে পারে। তবে আমরা যে যাই করি, সবার আগে আমাদের সবাইকে বনদেবীর কাছে এই বন রক্ষা করার জন্য প্রার্থনা করতে হবে।
রাজু ভাই তো বলেই খালা যে একসাথে থাকবো, একসাথে লড়বো, কিন্তু সবাই যে মনে মনে কি ভাবছে কে জানে। যার যা মনে আছে থাক, শুধু আমার পেট ভরা থাক, তাহলে আমি সব সামলে দেবো। ও তুই যেন একাই সামলাবি, আমরা সামলাতে পারি না বুঝি? আহা, আমি আবার কখন এই কথা বললাম? এই তোরা এখন পায়ে পা দিয়ে ঝগড়া না করে মন দিয়ে বনদেবীকে ডাক। হ্যাঁ হ্যাঁ রাজু ভাই, এখন তাকেই তো আমাদের ডাকা দরকার। তাহলে সবাই চোখ বন্ধ করে এক মনে তাকে ডাক। আমাদের ডাকে তিনি সাড়া দেবেনই দেবেন। এই তো আমি এসে গেছি। বলো কি চাও তোমরা? কেন ডাকলে আমায়? আমাদের একটাই প্রার্থনা, এই বনকে রক্ষা করো তুমি, আমাদের চেয়ে বড় বিপদ। তবে শোনো, যত বড়ই শত্রু আসুক না কেন, তোমাদের এই জঙ্গলের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আমি কথা দিলাম। বনদেবী তো হুস করে এসে পুস করে মিলিয়ে গেল, কিন্তু এবার আমাদের কি হবে? আমিও তো বুঝতে পারছি না, লড়বো না সরে পড়বো। ওরা আবার শুরু করেছিস, ওদের নিয়ে তো মহা মুশকিলে পড়লাম। এই চুপ কর, আমি যেন কি একটা আওয়াজ পেলাম। হ্যাঁ হ্যাঁ, আওয়াজটা আমার কানেও এসেছে। রাজু ভাই, পেয়াদারা রাতের অন্ধকারে আমাদের আক্রমণ করতে আসছে না তো? না 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 না, আমাদের আরো সতর্ক থাকতে হবে। ওইদিকে ঝোপের দিক থেকে আওয়াজটা আসছে। অবাক কাণ্ড, জঙ্গলের পরিবেশ কেমন পাল্টে গেছে দেখো। এক রাতের মধ্যে প্রতিটা গাছ তাদের শাখা প্রশাখাগুলো এমন ভাবে আঁকড়ে ধরে আছে যে পথ করে জঙ্গলে ঢোকাই মুশকিল। কিন্তু তা বলে আমরা পালিয়ে যাব? তা হয় না, খালি হাতে কিছুতেই যাব না। তাহলে চলো দু কদম এগিয়ে গিয়ে দেখি। ওরে বাবা রে, মেরে ফেললো রে, মরে গেলাম রে, ওরে বাবা রে। ভেবেছিলাম সব কটাকে সরিয়ে ফেলবো রাতারাতি, কিন্তু মনে হচ্ছে সব কটা একজোট হয়েছে। তবে ভেঙে পড়লে চলবে না, চলো আজ ফিরে যাই, কাল আবার আসবো, কোনো না কোনো কল খাটাতেই হবে। দেখলি তো রাত বিরেতে কেরম সুরসুর করে ঢুকেছিল। আমি তো তৈরি হয়েছিলাম, কাছে এলেই পুরো একেবারে ঠিক করে দিতাম। এরকম ফাঁকা আওয়াজ অনেক শুনেছি, এবারে চুপচাপ চেপে যা। ভালো লাগছে যে সবাই কেমন একসাথে আছে, বনের সবাই হাতে হাত মিলিয়েছে। হাতে হাতে একসাথ, দেখলে তো কেমন একজোট হয়ে আমরা বিপদের মোকাবিলা করলাম। কোনো ভয় নেই তোমাদের, আমরা এইভাবেই তোমাদের বাঁচাবো। সে তখন থেকে আনচান করছি, অথচ পেয়াদাগুলোর পাত্তা নেই। গেল কোথায় সব? না আবার কোনো গোলমাল করে বসলো না তো? এই এতক্ষণে তোমাদের দর্শন পাওয়া গেছে, হ্যাঁ, কিন্তু তুই কি, তারা কোথায়? কারা রাজামশাই? কারা মানে? যাদেরকে ধরে আনতে গেলে তারা কি তোমাদেরকেই ঘরে পাঠিয়ে দিল? সে একরকম তাই রাজামশাই। ওখানে সব কেমন কাণ্ড ঘটলো বটে, খালি হাতে ফিরে এসে আবার আমার সঙ্গে মশকরা হচ্ছে। কি হয়েছে কি? বনের মধ্যে গাছেরা যেন ফিসফিস করে কথা বলছিল। নালা থেকে নদী, পশু থেকে পাখি, সবাই একজোট হয়ে গেছে মনে হচ্ছে। নিজেদের বাঁচানোর জন্য কাঁধে কাঁধ মিলিয়েছে। সবাই তাদের শত্রুতা ভুলে একে অপরের সাথে হাত ধরাধরি করে ঘর বাঁচানোর জন্য লড়াই করতে প্রস্তুত। ও, তলে তলে এত কিছু। বেশ ওদের মজা এবার আমি দেখাবো। আমি নিজে যাব সেখানে, তারপর দেখছি কারা আমার তাড়া খেয়েও ঠিক থাকে। দেখছি। কই কোথায় কে লুকিয়ে আছে দেখি। আমি এবার নিজে তদারকি করতে এসেছি। ইয়াদের আবল তাবল কথায় আমি মোটে কান দেব না। হ্যাঁ, এই মরেছে, অবাক করা কাণ্ড, কিন্তু এমন ঘটছে কি করে? এই মনে হচ্ছে নাটের গুরু। এই কে আছিস? ধর বেটাকে, ধর। ও, রাজা মশাই নিজেই চলে এসেছেন দেখছি। তাহলে আর কি, যা হওয়ার এবার সামনাসামনি হয়ে যাক। সামনাসামনি আবার কি হবে? তুমি কি গিয়ে ধরা দেবে ওর কাছে? না, এমনটা আমরা হতে দেব না। শোন ভাই,
আমাকে ধরে যদি এই জঙ্গল রক্ষা হয় তবে আমি ধরা দিতে প্রস্তুত। না না, আমরা তোমাকে ছাড়বো না, এমনটা কিছুতেই হবে না। ধরা যদি দিতেই হয় তবে একসাথে ধরা দেবো। হ্যাঁ, না না, কেউ আর এক পায়ে গোবে না। যা বলার এবার আমি বলবো। রাজামশাই, রাজামশাই, আমি ধরা দিতে চাই, তবে তার আগে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, করে ফেলো, করে ফেলো, যা প্রশ্ন করার আছে করে ফেলো, তবে জালে আমি তোমাদের ধরবই। আমাদের জঙ্গল কেটে দিলে আমরা থাকবো কোথায় রাজামশাই? আমাদের সন্তানরা বড় হবে কি করে? রাজামশাই, রাজামশাই, আপনার প্রাসাদ যদি আমরা পশুরা সবাই মিলে দখল করি তবে আপনি থাকবেন কোথায়? বলুন রাজামশাই, বলতেই হবে। বাবা, আপনাকে দিতেই হবে। রাজা, এভাবে বন কাটলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়, জঙ্গল কাটলে পৃথিবীর চরম ক্ষতি। এই ক্ষতি থেকে তোমরাও বাঁচবে না। অনেক জমি পড়ে আছে, সেইখানে নগর গড় গিয়ে। না না, এসব কি হচ্ছে? আমি আমি এখন বেশ বুঝতে পারছি যে বড় ভুল করে ফেলেছি। আমি ভুল করে ফেলেছি। কিন্তু ভুলের প্রায়শ্চিত্ত যে তোমাকেই করতে হবে। আমি আমি এক্ষুনি জঙ্গল কেটে নগর বানানোর পরিকল্পনা বাতিল করলাম। বনের পশুরা বনেই থাকুক মহা আনন্দে, সেই ভালো। এখন তাহলে বুঝলি তো সবাই, নিজেদের মধ্যে ঝামেলা নয়, লাভ হয় হাতে হাত মিলিয়ে রুখে দাঁড়ালে। তাই একসাথে মিলে মিশেই থাকতে হবে আমাদের। চলো চলো বাঘ মামা, চলো এবার আমরা মানে ফিরে যাই আমাদের জায়গায়। না হলে জোট বেঁধে ঘর বাঁধতে গিয়ে আমাদের কোটি বাটি সব চাঁটি হয়ে যাবে গো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.